नमस्कार बंधुरा आशा करছি সবাই খুব ভালো আছো। শীতকাল মানেই পিঠেপুলির সম্ভার। আমার আজকের রেসিপি রসবড়া। এর আগেও আমি তোমাদের সঙ্গে বিভিন্ন রকম পিঠেপুলির রেসিপি শেয়ার করেছিলাম। আশা করছি সেই রেসিপির মতো এটাও খুব ভালো লাগবে তোমাদের। সবার প্রথমে এই রেসিপিটি বানানোর জন্য 500 গ্রাম ওজনের আমি এক প্যাকেট মাসকলাই ডাল নিয়েছি। এটার দাম হলো 80 টাকা। রসবড়া বিউলির ডাল বা সুজি দিয়েও বানানো যায়, তবে এই রেসিপিটি মা দিদাদের মতো বানাতে গেলে এই ডালটাই কিন্তু দরকার হয়। ডালের প্যাকেটটা কেটে নিয়ে পরিমাণ মতো ডাল আমি এখানে নিয়ে নিলাম। প্যাকেটটার থেকে মোটামুটি 200 গ্রাম পরিমাণের ডাল আমি এখানে নিলাম। ডালের খোসা কিন্তু ডালের সঙ্গে চিপকে রয়েছে। এর খোসা যাতে খুব সহজে ছাড়িয়ে নেওয়া যায় তার জন্য বেশ কিছুটা পরিমাণের জল দিয়ে ডালগুলোকে এভাবে কষলে 4-5 ঘন্টা ঢেকে রেখে দিতে হবে। পরদিন বানালে আগের দিন রাতে ভিজিয়ে রাখলেও কিন্তু খুব ভালো হয়। 4 থেকে 5 ঘন্টা পর একবার চেক করে নিচ্ছি। দেখো ডালগুলো ফুলে গিয়ে কিন্তু ডাবল হয়ে গেছে। এবার হাত দিয়ে এভাবে একটু কষলে নিয়ে একটা বড় গামলাতে ঢেলে নেব। তার মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে 2-3 বার হাত দিয়ে এভাবে কষলে নিয়ে উপর থেকে খোসাটাকে খুব সহজেই বের করে নেওয়া যাবে। রসবড়া বিউলির ডাল, সুজি বা মুগ ডাল দিয়েও কিন্তু বানানো যায়, তবে আগেকার দিনে মা দিদা ঠাকুমারা এই ডাল দিয়েই কিন্তু সেই রেসিপিটি বানিয়ে নিত। 4 থেকে 5 বার করে ডালগুলোকে এভাবে ধুয়ে নেবার পর তারপর এটাকে আমি কিভাবে রেডি করে নিচ্ছি রসবড়ার জন্য সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার আগে দেখো গামলাতে কতটা পরিমাণ খোসা বেরিয়ে গেছে। কয়েকটা ডাল এর মধ্যে পড়ে থাকলে এভাবে ধুয়ে ধুয়ে সেটাকে বের করে নিতে পারবে। এবার একটা বড় মিক্সার গ্রাইন্ডারে জল ছেঁকে সমস্ত ডালগুলোকে তুলে নিচ্ছি। এবার এই ডালের সঙ্গে মিশিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন চিনি, 1 টিস্পুন মৌরি, সঙ্গে 1 চিমটি নুন। 1 চিমটি নুন দিলে যে কোনো পিঠেপুলির স্বাদ এমনিতেই বেড়ে যায়, না চাইলে অবশ্যই অ্যাভয়েড করতে পারো। এবার এর ঢাকনা লাগিয়ে খুব সুন্দরভাবে জল ছাড়া এটার পেস্ট বানিয়ে নিচ্ছি। জল দিলে ব্যাটারটা পাতলা হয়ে গেলে বড়া বানাতে অসুবিধা হবে, সেজন্য মাঝে মধ্যে ঢাকনা খুলে 2-3 বার ঘুরিয়ে ঘুরিয়ে এই পেস্ট বানিয়ে নিতে হবে। এবার সমস্ত ডাল বাটাটা একটা বাটিতে তুলে নিলাম। সবশেষে এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জোয়ান। জোয়ান হজম শক্তি বাড়াতে সাহায্য করে আর এই পিঠেটার স্বাদও বাড়িয়ে দেবে। এবার সব কিছু একসঙ্গে করে খুব সুন্দর করে ডাল বাটাটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফেটিয়ে নিতে হবে। মেশিনে করলে কিন্তু এমনিতেই অনেকটা ফেটানো হয়ে যায়, তবুও হাত দিয়ে এভাবে অনেকটা সময় পর্যন্ত ফেটিয়ে নিতে হবে, যাতে করে কোনো রকম বেকিং পাউডার বা সোডা ছাড়াই বড়াগুলো ফুলে খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায়। বড়া বানানোর আগে ব্যাটারটা যাতে পারফেক্টভাবে বানানো হয় সেটা চেক করে নেবার জন্য একটা বাটিতে কিছুটা পরিমাণ জল নিয়ে 1 ফোঁটা ব্যাটার দিয়ে যদি সেটা জলের উপরে ভেসে ওঠে তাহলেই বুঝতে হবে ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। বড়া বানানোর আগে এভাবে অল্প অল্প ব্যাটার তুলে নিয়ে তেলে ছেড়ে দিতে হবে। রসবড়া বানানোর জন্য লাগছে রস, সেই জন্য একটা কড়াইতে 1 বাটি পরিমাণ খেজুর গুড় আমি দিয়ে দিচ্ছি। সেই বাটিরই 2 থেকে আড়াই বাটি পরিমাণ জল মিশিয়ে দিলাম। এবার ফ্লেমটাকে হাইতে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে এভাবে রসটাকে জাল করে নিতে হবে। ডালের পরিমাণ বুঝে সেইভাবেই কিন্তু রসটা তোমরা বানিয়ে নিতে পারবে। 8 থেকে 10 মিনিট ধরে জাল করে নেওয়ার পর এই রসটা মোটামুটি ঘন হয়ে এলে পাশের ওভেনে নামিয়ে রাখছি। এবার একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি যাতে তেলটা গরম হয়ে যায়, আর অন্যদিকে রসটা ঢাকা দিয়ে রাখলাম যাতে সেটা গরম থাকে। এবার এই ফেটিয়ে রাখা ডাল বাটার থেকে অল্প অল্প পরিমাণে ব্যাটার তুলে নিয়ে গোল করে তেলে ছেড়ে দিচ্ছি। একটা সাইড থেকে তেলে এভাবে ছেড়ে দিতে হবে। তেলে বড়াগুলো ছেড়ে দেওয়ার সময় ফ্লেমটা যাতে লো টু মিডিয়ামে থাকে সেটাও খেয়াল রাখতে হবে। কোনো মতেই কিন্তু হাই ফ্লেমে এগুলোকে ভেজে নেওয়া যাবে না, তাহলে বাইরেটা ভাজা হয়ে যাবে খুব তাড়াতাড়ি, ভেতরে কাঁচা থাকবে। 1.5 থেকে 2 মিনিট ধরে একটা সাইড ভেজে নেবার পর খুব সাবধানে উল্টে দিচ্ছি। বিউলির ডাল এমনিতেই কিন্তু খুব হালকা, আর ফেটিয়ে নেবার পর এগুলো আরও হালকা হয়ে গেছে, তাই লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিলে বড়াগুলো খেতেও খুব ভালো লাগবে, রস ভেতর পর্যন্ত পৌঁছে যাবে। 2-3 বার উল্টে পাল্টে সমস্ত বড়াগুলোকে এভাবে ভেজে নিতে হবে, যাতে সমস্ত বড়াগুলো সব দিকে সুন্দরভাবে ভাজা হয়।
তোমরা যারা প্রথম থেকে আমার সমস্ত ভিডিওগুলো দেখছো, ভালো মন্দ বিভিন্ন রকম কমেন্টসে জানাচ্ছ বা আমার শেয়ার করা রেসিপিগুলো তোমরা নিজেরাও বানিয়ে নিচ্ছ, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি, তাদেরকে একান্ত অনুরোধ রইল একবার সাবস্ক্রাইব করে নেবার। খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার করে প্রথমবারের দেওয়া বড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এগুলোকে তেল ছেঁকে তুলে নিয়ে বানিয়ে রাখা রসের মধ্যে ছেড়ে দিলাম। ঠিক একইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে বাকি ব্যাটার থেকে সমস্ত বড়াগুলো ভেজে নিচ্ছি। এর আগেও আমি আমার চ্যানেলে বিভিন্ন রকম ভেজ, নন ভেজ বা অ্যাট্রাকটিভ অনেক ধরনের রেসিপি, তার সঙ্গে পিঠেপুলির রেসিপিও শেয়ার করেছিলাম। তার মধ্যে কোন রেসিপিগুলো সবথেকে বেশি ভালো লেগেছিল প্লিজ কমেন্টসে জানাতে ভুলো না। তাহলে সেই অনুসারে বিভিন্ন রকম রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। একটু সময় নিয়ে 7-8 মিনিট ধরে এই বড়াগুলোকেও গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। বড়ার কালারটা যার যার নিজেদের উপরে ডিপেন্ড করে, তবে এরকম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিলে দেখতেও সুন্দর লাগে। সমস্ত বড়াগুলো তেল ছেঁকে তুলে নেবার পর রসের মধ্যে আগে থেকে যে বড়াগুলো দেওয়া ছিল সেগুলো একটা সাইড করে নিলাম। তারপর অন্য সাইডে রসের মধ্যে সেই বড়াগুলো মিশিয়ে দিলাম। হালকা করে একটু নাড়াচাড়া করে সেগুলোকেও রসের মধ্যে খুব ভালোভাবে ডুবিয়ে নিতে হবে। এবার ঢেকে 2-3 ঘন্টা এভাবে রেখে দিতে হবে, যাতে করে সমস্ত বড়াগুলোর ভেতরে রস খুব ভালোভাবে পৌঁছে যায়। আগের দিন রাতে বানিয়ে পরদিন সকালে খেলে কিন্তু আরও বেশি ভালো লাগবে। মাত্র 2-3 ঘন্টা এভাবে রেখে দেওয়ার পর তোমাদের সামনে একবার চেক করে দেখিয়ে দিচ্ছি। দেখো সমস্ত বড়াগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। তাহলে আর একটু বেশি সময় রেখে দিলে আরও কত ভালো লাগবে। আমি এখানে পরিবেশন করার স্বার্থে এগুলোকে এভাবে দেখিয়ে দিলাম। তোমরা পারলে 4-5 ঘন্টা সময় ধরে এগুলোকে রসে ডিপ করে রেখে দিতে পারো, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে আর খুব রসালো হবে বড়াগুলো। একবার এই রসবড়া বানিয়ে অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যাবে। যাই হোক, দুর্দান্ত স্বাদের রসবড়া রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।